বাড়ি ঘরে এখনো লুটপাট, অগ্নিসংযোগ চলছে, এখনো চাঁদাবাজি চলছে, এখনো চাকরির ছুটি চলছে। আপনার রংপুরে গত এক সপ্তাহের মধ্যেও চাকরির ছুটি হয়েছে প্রশাসনের উপস্থিতিতেই। অতিশয় দুর্ভাগ্যের বিষয়, এই অবস্থা অপরিবর্তিতভাবে চলতে আছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই উগ্রবাদী গোষ্ঠীর মধ্যে সঙ্গে সরকারের একটি অংশ, রাজনৈতিক একটি অংশ এবং এই উগ্রবাদী গোষ্ঠী সম্মিলিতভাবে এই বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা এই ভূমির ভূমিপুত্র, কোন অবস্থায় এই স্থান থেকে আমাদেরকে ছুড়ে ফেলা যাবে না। আমি চট্টগ্রামের কৃতি সন্তান বিশ্ব নাগরিক ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনি দেশে পরিবর্তন আনতে চেয়েছেন, আমরাও পরিবর্তনের সমর্থক। আমরা ব্যাকডেটেড নই, আমরা হিন্দুরা কোনো রাজনৈতিক দলের দালাল নই। বাংলাদেশে পরিসংখ্যান করে দেখুন, হিন্দুরা প্রতিটি রাজনৈতিক দলকে ভোট দিয়েছে। এই দুর্বলতা, হিন্দুদের প্রতিটি রাজনৈতিক দলের প্রতি সমর্থন, এই দুর্বলতায় আজকে হিন্দুদেরকে দেশ ছাড়া, বিটে ছাড়া করার জন্য বাধ্য করছে। আমরা আজকে থেকে আর কোন রাজনৈতিক দলের সমর্থক নই। যে দল আমাদের কথা শুনবে, যে দল আমাদের ম্যান্ডেট নিয়ে আমাদের দাবি পূরণ করবে, আমরা শুধুমাত্র তাদেরকেই ভোট দেব। আমাদেরকে ছাড়া যদি এই যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে, সেখানে যদি আমাদের কমিশনগুলোতে সংখ্যালঘু প্রতিনিধি না দেওয়া হয়, আমাদের যে ধর্মীয় আইন, পারিবারিক আইন এবং দেশে সহাবস্থান, সাম্য, নিরপেক্ষতার ভিত্তিতে সংবিধানে যদি আমাদের অবস্থান সুনিশ্চিত না হয়, কোনো পরিবর্তন আমরা মেনে নেব না। কি পরিবর্তন দেখছি যে আগের চেয়েও একই রকম অবস্থা, কোনো পরিবর্তন হয়নি। এই অবস্থা শহীদ আবু সাইদ, শহীদ রুদ্র, শহীদ মুক্ত সহ নিপীড়িত যেই সমস্ত আত্মাহুতি দানকারী শহীদ, যারা এই পরিবর্তনের জন্য জীবন দিয়েছে, তাদের রক্তের সঙ্গে বেঈমানি। এই অবস্থা আমরা মেনে নিতে পারি না। And that is the body of man. Nothing is holier than this. এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এটাও বড় কথা। অনেক কষ্ট দিয়েছিলেন সরকারের সিনিয়র পাশে দুঃখবাদ ভাবে শুভ বস্তু সকলে শুভ হোক। জয় সনাতনী, জয় সনাতনী। আপনারা দেখেছেন বক্তব্য রাখবেন প্রিয় রংপুরবাসী। হর হর মাসিরা, সবাইকে বারবার করে বলতে চাই, আমরা বলি দিয়েছেন তারা কোনো দিন এই দেশ, এই মাটি, এই সোনা আমাদেরকে সহযোগিত হওয়ার জন্য সুযোগ দিন। আমাদের এই অনুষ্ঠানে যিনি প্রধান বক্তা এবং আপনারা যার এখানে বসে দিয়েছেন 50,000, কিন্তু রাস্তাঘাটে সব লোক পিছিয়ে যাব, এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সবাই আজকে ইসলামকে সম্মান করছেন, আর আপনারা আমাদেরকে জঙ্গি সাথে হয়ে যান, আমাদের ভয় লাগছে। প্লিজ আপনারা বিচার করুন, বিচার করতে গিয়ে সাধু হয়ে যাবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। এমনি বিচার করতে শুরু করলেন, 2 বছর পরে যারা হয়ে গেছেন, আমার শুধু ভয় লাগছে। আজকে আমাদের লোক হয়েছেন 5 লক্ষ, কয় লাখ?